ময়মনসিংহ জেলার কৃষিকে সমৃদ্ধ করতে জেলার মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অফিসারগণ এলাকার কৃষকদের রাসায়নিকের ব্যবহার কমিয়ে এনে প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ করছেন। তারা কৃষকদের নানা পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে আধুনিক কৃষিকাজে প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করতে উৎসাহীও করছেন। প্রাকৃতিক কৃষির প্রধান উৎস জৈব সার ও ভার্মি কম্পোস্ট। মাটির জীবন রক্ষা ও তার উর্বরা শক্তি বৃদ্ধিতে এই জৈব সারের তুলনা হয় না। আর এই উদ্যোগকে দেশের সকল প্রান্তের কৃষকদের মাঝে উৎসাহ দিতে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিশাল কর্মী বাহিনী। কৃষির প্রাণশক্তি ভার্মি কম্পোস্ট। আর এই ভার্মি কম্পোস্ট উৎপাদনে কৃষি বিভাগ কৃষকদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার পরামর্শ প্রদান করে যাচ্ছে। বিশেষ করে ট্রেতে ভার্মি কম্পোস্ট উৎপাদনের নতুন এক চমক দেখিয়েছেন ময়মনসিংহ জেলার চুরখাই গ্রামের এক উদ্যোক্তা। দর্শক, আমরা এখন আছি ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের। এখানে একটি ভার্মি কম্পোস্ট প্রজেক্টে একজন শ্রমিক কাজ করছেন। তো আমরা তার সাথে কথা বলবো যে উনি আসলে কি কি পদ্ধতি অবলম্বন করছেন এই ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরির জন্য। তো চলুন তার মুখ থেকেই শুনে আসি। ভাই, কি করছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কেঁচো সারের কাজ করছি। এর আগে দেখেছি যে কেঁচো সারগুলো হচ্ছে একটা স্ল্যাব বা রিং পদ্ধতিতে তারা চাষ করে থাকে বা তৈরি করে থাকে। তো এখানে যে এই ক্যারটের মধ্যে আপনি কিভাবে করছেন, আসলে পদ্ধতিটা কি? আমরা প্রথমে হাউজেও করছিলাম, কিন্তু আমাদের দেখে যে মালের অনেক কম আসে, তা আমাদের স্যার আইসা বলছে যে আরেকটা পদ্ধতি আছে, তোমরা এভাবে করতে পারো। কি পদ্ধতি স্যার? ক্যারেটের মাধ্যমে। আচ্ছা, তা আমরা ক্যারেটের মাধ্যমে পড়ালাম। স্যারে বললো যে তোমরা ক্যারেট 6টি করে ক্যারেট রাখবা। হ্যাঁ, এক জায়গার মধ্যে 60টা করে ক্যারেট রাখছি। 7টা করে ক্যারেট? আচ্ছা, হ্যাঁ, 60টা করে ক্যারেট রাখছি। 21 দিনে মাল নামাই। আমাদের ওটা 21 দিনে মাল কিন্তু আসে না। 21 দিনে যদি মাল নামাইতে পারি, ওইটা ধরেন 30 দিনে 40 দিনে নামে। আমাদের এখানে 300 ক্যারেট আছে। 21 দিনের থেকে মনে করেন সিরিয়াল দিয়ে 300 ক্যারেট সিরিয়াল দিছি। হ্যাঁ, সিরিয়াল পরে মনে করি প্রতি মাসে আমার সপ্তাহে সপ্তাহে মাল নামে আসতেছে। ওইটা দেরিতে হইতেছে, আমার মাল অনেক আসতেছে। আমি এই পদ্ধতিটা ব্যবহার করছি। প্রতি ক্যারেটে আমাদের স্যারে বলছে 250 থেকে 300 কেঁচো দেওয়া লাগবে। তা আমরা এইভাবে শুরু করার পরে সব ক্যারেট ভরট করলাম। ভরট করার পরে আমাদের মনে করি যে 60টা করে রাখলাম। তারপরে 60টা রাখতে 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 মনে করেন যে মাসের প্রতি সপ্তাহে 2 সপ্তাহ পরে একটা নামতাছে। হ্যাঁ, আবার কিছু বাড়তাছে, ওই বাড়াটা আবার হাউজও নিতেছি, হাউজেরটা আবার অন্য ক্যারেটে তুলতেছি। এইভাবে মনে করেন যে আমাদের কিছু বাইরে আসছে। ওই আমরা যে হাউজে করি কিছু কম বাড়ে, কারণ যেহেতু 40 দিনে 30 দিনে মাল আসে। হ্যাঁ, তো এখানে আমার মনে করেন অনেক উৎপাদন বেশি এখানে। আচ্ছা, এই যে ভাই আপনি বললেন যে উৎপাদনটা বাড়ছে, তো এটার বাজারজাতকরণ কিভাবে করছেন? বাজারজাত আমরা করছি আমাদের এই মোমেন্ট সদরের মধ্যে যারা যারা আছে কৃষি করতেছে তারা নিচ্ছে। হ্যাঁ, এরপরে আমাদের উপর থেকে অফিসার স্যারের আইসা হেরা আঙ্গুর অনেক সহযোগিতা করতেছে। কি কি সহযোগিতা করছে তারা? তারা আমাদের অনেক নিয়ম কারণ দেখাই দিতেছে, এরপরে কিভাবে লাভবান করতে পারবো। হ্যাঁ, এটা হেরা করতেছে, আমাদের দেখাই দিতেছে যে কোথায় কোথায় বেসন লাগবো, আমরা ওটা সিস্টেম করে দেবো তোমাদের, তোমরা আর এই করা। তা আমরা ওটাতে আমরা অনেক খুশি হয়েছি। এরপরে আমাদের মালের মনে করেন উন্নত হচ্ছে। হ্যাঁ, আমার গ্রামের মানুষ নিচ্ছে। মনে করেন গ্রামের মানুষের যদি মনে করেন 10 টাকা 12 টাকা করে বেশি, এবং যদি পাইকারি সেল দিই তো একটু কমে দিব আর কি। ভার্মি কম্পোস্ট সাধারণত 3ভাবে উৎপাদন করা যায়। একটা হচ্ছে যে হাউজ পদ্ধতি, একটা হচ্ছে রিং পদ্ধতি, এছাড়া আরেকটা নতুন পদ্ধতি, সেটা হচ্ছে প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ক্যারেটে কেঁচো চাষ। আজকে আমরা যেখানে আছি সেটা হচ্ছে একজন কৃষি তরুণ উদ্যোক্তার ক্যারেটে কেঁচো চাষ উৎপাদন শেড। এইখানে আজকে আমরা আছি। এইখানে মূলত হচ্ছে যে উনি অল্প জায়গায় অধিক পরিমাণে সার উৎপাদনের জন্য এই ক্যারেট পদ্ধতিটা বেছে নিয়েছেন আর কি। এখানে কি হয়, ক্যারেটে কেঁচো চাষ করতে গেলে অল্প জায়গায় অধিক পরিমাণে কেঁচো কম্পোস্ট উৎপাদন হয়। যেমন স্তরে স্তরে ক্যারেটগুলো সাজানোর প্রেক্ষিতে কেঁচো যে অক্সিজেন যেটুক প্রয়োজন, তারপরে হচ্ছে যে আর্দ্রতা, এটা সঠিকভাবে পাওয়ায় তার যে খাবারের যে গতি এটা অনেক বেড়ে যায়, যার কারণে অল্প সময়ের মধ্যে এই কেঁচোর সারটা এখানে উৎপাদন হয়ে যায়।